হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য আরও মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা কিন্তু তোমরা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে পটলের দোলমা। আর পটলের দোলমা তৈরি করার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি। আর এগুলো আমি এবার কিভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে বটি দিয়ে আঁচড়ে উপরটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সবগুলো পটল এইভাবে করে পরিষ্কার করে এইভাবে টুপি করে কেটে নিতে হবে। একটা পাশ এরকম লম্বাটি করে কাটবে আর উপরে একটা টুপির মতো করে কেটে নেবে। সবাই কিন্তু পটলের দোলমা রান্না করে চিংড়ি মাছ দিয়ে, তবে আজ আমি আলাদাভাবে একটি পটলের দোলমা রান্না করে দেখাবো। আমি এখানে চিংড়ি মাছের পরিবর্তে পাঙ্গাস মাছ ব্যবহার করব। আমি এখানে পটলের ভিতরে থেকে পটলের বিচিগুলো বের করে নিয়েছি। এভাবে করে খোসা খোসা করে নিয়েছি পটলগুলো। দেখো, সমস্ত পটলের ভিতর থেকে কিন্তু আমি এগুলো বের করে নিয়েছি। আর ক্যাপটা এরকমভাবেই থাকবে। এই যে পটলের ভিতর থেকে আমি এগুলো বের করে নিয়েছি। এগুলো আমি একটি ব্লেন্ডারে জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর সাথে দিয়ে দেব পেঁয়াজ রসুন। আমি কিন্তু এই রান্নায় পেঁয়াজ রসুন দুভাবেই ব্যবহার করব। একটা হচ্ছে কুচি করে ব্যবহার করব, আর এখানে কিন্তু এর সাথে একসাথে ব্লেন্ড করেও নেব। এগুলো আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি এগুলো খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে করে বিচির কোনো দানা না থাকে। এই যে এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি পাঙ্গাসের মাছ নিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছের অবশ্যই পিঠের চাকগুলো নিয়ে নেবে। সবাই চিংড়ি মাছ দিয়ে পটলের দোলমা রান্না করে খেয়েছো, কিন্তু আমার এই রেসিপি ফলো করে পাঙ্গাস মাছ দিয়ে পটলের দোলমা রান্না করে খেলে কিন্তু দ্বিতীয়বার খেতে অবশ্যই ইচ্ছে করবে। চিংড়ি মাছের কথা আর চিন্তা করবে না। এভাবে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা উল্টে পাল্টে আমি সিদ্ধ করে নেব। মাছের পরিমাণ তোমরা বাড়িয়ে নেবে যদি পটলের পরিমাণ বাড়িয়ে নাও। আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি, তাই এখানে পটলের পরিমাণ অনুযায়ী মাছ 3 পিস নিয়ে নিয়েছি। মাছ অল্প পানি দিয়ে সেদ্ধ করে শুকিয়ে নিতে হবে। পানিটা ফেলে দেবে না, পানিটা শুকিয়ে নেবে। এবারে মাছটা ঠান্ডা করে নেব। এবার পাত্রে দিয়ে দেব তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি। প্রথমে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের সাথে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে পটলগুলো হালকা আঁচে ভেজে নেব। এতে কিন্তু কোনো রকমের কিছু অ্যাড করিনি, জাস্ট পটলগুলোই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারো। খুব সময় দিয়ে ধীরে ধীরে পটলগুলো ভেজে নেব। যদি আমরা একদম দমকা জালে ভেজে নিই তাহলে কিন্তু পটলের এক পাশ পুড়ে যাবে, অপর পাশ কাঁচা কাঁচা থেকে যাবে, ভালো দেখা যাবে না। এভাবে করে পটলগুলো ভেজে আমি নামিয়ে নিয়ে এর টুপিগুলোও কিন্তু ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, হালকা করেই ভেজে নিতে হবে। এভাবে করে পটলের দোলমা তোমরা রান্না করবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টের উপরে নির্ভর করে আমি আরও নতুন নতুন রেসিপি রান্না করার উৎসাহ পাবো। এইভাবে করে এবার আমি পটলগুলো নামিয়ে নিয়েছি। দেখো, এরকম হালকা করে ভেজে নেব। আর এবারে টুপিগুলোও ভেজে নিচ্ছি। একই তেলে আমি টুপিগুলো ভেজে নেব। টুপিগুলো কিন্তু হালকা করেই ভাজবো, এতটা লাল করে ভাজবো না। ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এই টুপিগুলোও পাত্রে নামিয়ে নেব। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি ঝুরি ঝুরি করে পেঁয়াজ, রসুন আর মরিচের কুচি। এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে কিন্তু আমি পুর তৈরি করার জন্য এইগুলো ব্যবহার করছি, তাই তেলের পরিমাণ একদম কম দেবে। একদম 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে হালকা করে এগুলো ভেজে নিতে হবে, যাতে করে স্মেলটা ভালো আসে। রসুন আর পেঁয়াজ মরিচ ভাজলে কিন্তু একটা দারুণ স্মেল হয়। এবারে এগুলো হালকা করে ভেজে যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে এখানে মাছ চামচ দিয়ে ভেঙে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি মাছগুলো দিয়ে এখানে
খুন্তি দিয়ে মাছগুলো দেখো আরও ভেঙে ভেঙে দিচ্ছি আর এগুলো ভাজা করে নিচ্ছি। মাছটা কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে মাছ এইভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে এবারে এর মধ্যে আমি সামান্য একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে এগুলো আমি আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা বীজগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি পটলের ভেতর থেকে বের করে নিয়েছিলাম। এগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এবার আমি এটা দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু কোনো প্রকার পানির প্রয়োজন হবে না, জাস্ট এগুলো একসাথে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব। অল্প আঁচে রান্নাটা করতে হবে। চুলার আঁচ কমিয়ে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি এই পুরটা তৈরি করে নেব। এভাবে নাড়তে থাকবে অনবরতই নাড়তে থাকবে। যখন দেখবে এরকম দলা পেকে যাবে তখন বুঝে নিতে হবে পুরটা তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু এখনও দলা পেকে যায়নি, তার মানে আমার পুরটা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি। এভাবে যখন চামিচে বেজে বেজে যাবে তখন বুঝে নিতে হবে এটা এখনও হয়নি। ছড়িয়ে যাচ্ছে সেহেতু পুরটা এখনও ভালোভাবে তৈরি হয়নি। এ পর্যায়ে দেখো পুরোটা কিন্তু একদম দলা পাকিয়ে যাচ্ছে, নাড়া দিলে আর ছড়িয়ে যাচ্ছে না, তার মানে আমার পুরোটা রেডি হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি একটু ভাজা জিরা দিয়ে দিব। সামান্য একটু ভাজা জিরা দিয়ে আবারও এটা মিক্স করে নেব। সম্পূর্ণ পুরের সাথে ভাজা জিরাগুলো মিক্স করে আমি এটা এবারে নামিয়ে নিব। একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে পটলের ভিতরে আমি এই পুরগুলো ঢুকিয়ে দেব। হাতে চেপে চেপে সম্পূর্ণ পটলটা ভরে দেব এই পুর দিয়ে। এভাবে করে ভরে নিতে হবে, একদম মাপ মতো ভরে দিতে হবে, ওভারলোড করা যাবে না। এই যে এভাবে করে মাপ মতো আমি সমস্ত পটলগুলো পুর দিয়ে ভরে দিয়েছি। এবারে টুপি লাগানোর সময় এসেছে। এই টুপিগুলো কিন্তু পটলের মধ্যে দিয়ে লাগানোর জন্য আমাদের লাগবে নারকেলের কাঠি বা টুথপিক। বড় সাইজের টুথপিকও ব্যবহার করা যেতে পারে বা নারকেলের কাঠি ব্যবহার করা যেতে পারে। আমি কিন্তু এখানে নারকেলের কাঠিটাই ব্যবহার করেছি। এইভাবে এপাশ দিয়ে ওপাশ দিয়ে বের করে দিতে হবে, তাহলেই একদম সঠিকভাবে লেগে যাবে। দেখো আমি এখানে একদম ফিটিং করে ক্যাপটা পরিয়ে দিয়েছি। এভাবে করে প্রত্যেকটা পটলের মাথায় ক্যাপ পরিয়ে দিতে হবে আর ভালো করে এই নারকেলের কাঠি দিয়ে আটকে দিতে হবে। এই প্রত্যেকটা পটলকে আমি টুপি পরিয়ে দিয়েছি। এবারে আমি এটা মূল রান্না শুরু করব। এবারে পাত্রে আমি দিয়ে দিলাম সামান্য একটু ঘি। আমি এখানে লিকুইড ঘি ব্যবহার করেছি। যাদের ঘি ফ্রোজিং করা থাকে তারা কিন্তু দলা পেকে যাওয়া ঘিটা ব্যবহার করতে পারো, এতে কোনো সমস্যা নেই। আগুনের তাপ পেলে ঘি এমনিই গলে যাবে। আর এতে দিয়ে দিলাম আমি রেগুলার সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এবারে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা আরও একটু কালার করে বেরেস্তা করে ভেজে নেব। বেরেস্তা করে না ভাজলে কিন্তু রান্নার স্মেল হবে না। আর অর্ধেকটা বেরেস্তা কিন্তু আমি উঠিয়ে রাখবো লাস্ট পর্যায়ে রান্নার উপর ছড়িয়ে দেওয়ার জন্য। এভাবে ভাজা হয়ে গেলে দুভাগে ভাগ করে একটা ভাগ উঠিয়ে রেখেছি আর অন্য ভাগের সাথে এবার আমি রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার এগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছি আর এবারে আমি এতে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম বাটা ব্যবহার করেছি। তোমরা চাইলে এতে টক দই অ্যাড করতে পারো। টক দই দিলে কিন্তু রান্নার কালার ভালো হয় আর যাই রান্না করে না কেন খুব স্মুথ হয়। এবারে বাদামটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বাদামটাও একটু ভেজে নিচ্ছি। এবার কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম।
কাঁচামরিচের ফালি দিয়ে কাঁচামরিচের ফালিগুলো বাদামের সাথে ভালো করে মিশিয়ে একটু করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এতে দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি। হলুদ কিন্তু সামান্য একটু ব্যবহার করতে হবে, স্বাদ মতো লবণ। এগুলো মশলাগুলো ভালো করে বাদামের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। সামান্য একটু পানি দিয়ে প্রথমে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব বাদামের সাথে। মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি লেবুর রস অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো। এবার আবারও এটা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এতে আমি 2 কাপের মতো পানি দিয়ে ফুটিয়ে নেব। এ পর্যায়ে আমি 2 কাপ পানি অ্যাড করে দিলাম আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। এটা আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করেছি। এ পর্যায়ে পানিটা ফুটে উঠেছে। এবার আমি এতে দিয়ে দেব পটলগুলো। আমি যে পটলগুলো পূর্ব রেখে পুড়িয়ে রেখেছিলাম ওই পটলগুলো এবার এর মধ্যে দিয়ে দেওয়ার সময় হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা এরকম জাল করার পরেই দিয়ে দিবেন। পানিটা একটু জাল করা হয়ে গেলেই আপনারা এখানে পটল অ্যাড করে দিবেন আর পটল দেওয়ার পর হালকা করে নাড়াচাড়া দিবেন। বেশি জোরে জোরে নাড়াচাড়া দিলে কিন্তু পটল ভেঙে যাবে বা ক্যাপটা খুলে যাবে, তখন ভিতর থেকে পুরগুলো বের হয়ে যাবে। এবারে কিন্তু খুব হাই হিটে না, মিডিয়াম আছে আমরা এটা রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে চতুর্দিক যখন বাবল হয়ে এসছে তখন আমি পটলগুলো একটু উল্টে দেব। এখানে পটলগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে পটলগুলো একটু নেড়ে উল্টে দিচ্ছি। এখানে পটলটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি আবার হালকা করে ভেজে নিয়েছিলাম। আর একটু বেশি সময় ধরেই পটলটা রান্না করতে হবে মিডিয়াম আঁচে, কেননা আমি এখানে খোসাগুলো কিন্তু ছেড়ে ফেলে দেইনি, খোসাগুলো কিন্তু রয়েছে, শুধু আঁচের উপরটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেরেস্তা করা পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই সময় পেঁয়াজগুলো ছড়িয়ে দিবেন। এর আগে বা পরে দিলে কিন্তু ঠিকমতো টেস্ট আসবে না। আগে দিলে পেঁয়াজ গলে যাবে আর পরে দিলে কিন্তু পেঁয়াজের স্মেলটা ভালো করে ছড়বে না। এ পর্যায়ে আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খোলার পর দেখুন এই ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এবার এতে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা ফাঁকি দিয়ে এবার আমি আরও একটু জাল করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে গিয়েছে আর তেল উপরে চলে এসেছে, তার মানে আমার রান্না কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে। অবশ্যই এভাবে রান্না করে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার এরকম সাধারণ কিছু মজাদার রান্না নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো আর আপনারাও সেটা দেখতে পারবেন। বাড়িতে বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারবেন। বিশেষ করে বাচ্চারা কিন্তু প্রতিদিন নতুন খাবার পেলে বেশ খুশি হয়ে খাবারটা খেয়ে নেয়। আর চিংড়ি মাছের পটলের দোরমা চাইতে কিন্তু পাঙ্গাস মাছের পটলের দোরমাটা কোনো অংশে টেস্টের দিক দিয়ে কম নয়। আপনারা যারা চিংড়ি মাছের পটলের দোরমা খেয়েছেন তারা অবশ্যই পাঙ্গাস মাছের পটলের দোরমাটাও খেয়ে দেখবেন। আপনারাই সিলেক্ট করবেন কোনটা বেশি ভালো লাগলো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।